গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের রোগীরা নির্ভরশীল হয়ে পড়েছে ভারতীয় হাসপাতালগুলোর উপর। সঠিক চিকিৎসা না পাওয়া, রোগ নির্ণয় বিলম্ব সহ আরও নানা অজুহাতে রোগীরা চলে যেত ভারতে। ফলে ভারতের বেশ কিছু হাসপাতাল হয়ে পড়ে বাংলাদেশের রোগী নির্ভর। ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই কমেছে প্রায় ৮০%। বাংলাদেশি রোগীদের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির, যা ভারতের স্বাস্থ্য খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। ৪ জানুয়ারি শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে উঠে আসে এমন তথ্য। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে থাকে। ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে। ভারতের বিভিন্ন হাসপাতালের নিয়মিত রোগীদের মধ্যে প্রায় ২০ লাখ বিদেশি রোগী থাকেন, যার মধ্যে ৬০%ই বাংলাদেশি। তবে গত বছরের আগস্ট মাসের পর থেকে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা প্রদান ৮০% কমিয়ে দেয় ভারত নিজেই। এর ফলে কলকাতার হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ, কলকাতার পিয়ারলেস হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১৫০ জন বাংলাদেশি রোগী আসতেন চিকিৎসা নিতে। এখন তা কমে ৩০ জনের নিচে নেমে গেছে। বাংলাদেশি রোগীরা ভারতের মেডিকেল ট্যুরিজম খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০২৩ সালে এই খাত থেকে ভারত আয় করেছে প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার। তবে বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতেও পড়েছে বিরূপ প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, যদি ভিসা সংকট অব্যাহত থাকে তাহলে ভারতীয় স্বাস্থ্য খাতে আরও বড় সংকট দেখা দিতে পারে। ভারতের স্বাস্থ্যসেবা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন যে, বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজেও এই সংকটের শিকার হচ্ছে। হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় চিকিৎসা সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। কলকাতার কিছু চিকিৎসক এবং হাসপাতালের বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই ভিসা সংকটের ফলে ভারতীয় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকবে। এটি দেশের চিকিৎসা খাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে এবং বিনিয়োগও কমিয়ে দিতে পারে, যা ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ার এই পরিস্থিতি দ্রুত বদলানোর সম্ভাবনা নেই বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।